টেস্টি না? মুখ চোখে কি অবস্থা? ভয়ঙ্কর ভয়ঙ্কর বাজে। কি দেখতে পাচ্ছ? হায় রে, মনে হচ্ছে জুতাটা হাতে নিয়ে হাঁটি আমি তাই করবো। আর দাদা একটু বলে দিচ্ছে যে খাবে না। আচ্ছা এইদিকে আমার কোলে চলে না বাবা, পাখানা আর কোলে আয়। দেখে নাও, এখন আমরা আমাদের নেক্সট হাফ অফ দ্য জার্নি স্টার্ট করলাম। 486 কিলোমিটার, যা সাঁতরাগাছি থেকে বেরোলাম। আমরা এখানে আবার কারিমসে ডিনার করে নিলাম। আর দিদি তো তোমাদের বললোই, আমরা এখানে সাঁতরাগাছিতে একটা হোটেলে ছিলাম, কিছুক্ষণের জন্য উঠেছিলাম, তাই একটু ফ্রেশ হলাম, একটু জাস্ট ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে আমরা জাস্ট আবার বেরোলাম রাস্তায়। এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি। এই জার্নিটা অবশ্যই বেশি এক্সাইটিং, কারণ আমরা এই জার্নি দিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো আর কি, এই হাফটা দিয়ে। তো প্রচন্ড এক্সাইটিং আপাতত, প্রচন্ড এক্সাইটেড আপাতত, যদিও কাউকে থেকে মনে হচ্ছে না। দেখো তোমরা বলো কিরকম এক্সাইটেড? পুরো এক্সাইটেড? ঠিক আছে। আর পেছনের দিদি, ও তো এবার হ্যাঁ আপাতত গিয়ে বাড়ানোর চেষ্টা চলতেছে। হ্যাঁ, ও বাচ্চাকে নিয়ে প্রচন্ড এই ট্রিপে আর কি। মানে অ্যাকচুয়ালি ডুগুরটা এখন এমন একটা বয়স না, মাকে ছাড়া কিছুই বোঝে না, কারো কাছে আসতে যাচ্ছে না। তো সারাদিন যেটা হয়, বাচ্চাটা ওর কাছে থাকলে পরে ও একটু টায়ার্ড হয়ে যাচ্ছে। বাট ঠিক আছে, চলো দেখতে থাকো তুমি ব্লগ, তোমরা সবাই ব্লগ দেখতে থাকো, তাহলে বুঝতেই পারবা যে আমরা কিভাবে পৌঁছালাম, রাস্তাঘাট কিরম, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। হ্যাঁ, এখন দাদার মতে এইটা হচ্ছে রেস ট্র্যাক, এখানে রেস হবে এখন। আচ্ছা আচ্ছা, এটা কি মানে কোন এক্সপ্রেসওয়ে বা কোন হাইওয়ে একটু বলে দাও, তাহলে সবার জন্য সুবিধা হবে। হাইওয়ের নাম তো আমারও জানা নাই। এটা হচ্ছে তোমার চেন্নাই মানে বিশাখাপট্টনম, চেন্নাই, তারপরে পুরী, এই রাস্তা দিয়েই যায়। মানে কলকাতা থেকে যদি যেতে হয় তো আমার এই রাস্তাতে যেতে হবে। আচ্ছা আচ্ছা, একদম। তাহলে তোমরা যদি এই রাস্তায় কেউ, এই রুটে যদি কেউ যাও, তাহলে তোমরাও এটা এক্সপিরিয়েন্স করবে। তো দেখে নাও, এখানে সবাই নাকি রেস করে, কে আগে যেতে পারে। আমরা তো শিলিগুড়িতে গাড়ি চালিয়েছি বা যেখানে যেখানে গাড়ি চালিয়েছি, হ্যাঁ, সেই তুলনায় এখানে সেটা রেস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো দেখতে থাকো তোমরা। এখন আমাদের 400 কিলোমিটার, 7:20 এস্টিমেট টাইম দেখাচ্ছে। দেখা যাক কতক্ষণ লাগে। আর আমরা আমাদের এই সেকেন্ড জার্নির, সেকেন্ড হাফের জার্নির সেকেন্ড নাম্বার টোলে পৌঁছে গেলাম। সত্যি এই বাইরোডে গেলে এই টোলের ব্যাপারটা না প্রচন্ড একটা মালয়েশিয়ার ব্যাপার, মানে কি বলবো, ডেবরা টোল প্লাজা। এটা ডেবরা টোল প্লাজা। আমরা এই জাস্ট এখন বেঙ্গলটা ক্রস করলাম, বেঙ্গল বর্ডার ক্রস করে আমরা এখন ভুবনেশ্বর ঢুকে গেলাম, সরি উড়িষ্যায় ঢুকে গেলাম। আর এখনো আমাদের এখানে 316 কিলোমিটার, 9টা এস্টিমেট টাইম দেখাচ্ছে। বলো তোমার কি অবস্থা? হ্যাঁ, ঘুম টুম দিয়ে এখন এনার্জাইজড, গাড়ি চালাচ্ছ, আলাদাই ব্যাপার। সামনে আবার টোল গেট। এই মানে বাইরোড যাওয়ার একটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটাই এটা, টোল গেটটা।
কারণ এখনো পর্যন্ত অ্যারাউন্ড 2000 তো টোলে মানে পে করতে করতেই চলে গেল। এই 80, 100, 140 করতে করতে কখন তোমার 2000, 3000 বেরিয়ে যাবে মানে তুমি বুঝতেও পারবে না। কারণ আমরা নাই করে অলমোস্ট কতগুলো টোল ক্রস করলাম সকাল থেকে ধরাছোঁয়ার বাইরে। যখন আমরা আর কি এই মানে জার্নিটাতে ডিসাইড করছিলাম তখন, তাই না? হ্যাঁ, আমরা 20-25টা টোল আমরা অলমোস্ট ক্রস করে ফেলেছি। যখন আমরা আসছিলাম তখন একটা গুগলে এস্টিমেট দেখা ছিল 1650 টাকা লাগবে টোল, মানে শুধু যেতে, আর আসতে আবার সি বিচ লেখা ছিল। হ্যাঁ, জানি না কোন সি বিচ, কোথায় ওই বোর্ডটাতে, মানে এটা কি সামনে আগে আছে? সামনে। আচ্ছা, দেখা যাক, যদি আমাদের রাস্তায় পড়ে আমরা চোখে পড়লে আমরা নিশ্চয়ই দেখবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। যদি আমরা সেরকম কোনো সি বিচের সামনে আসি তোমাদের অবশ্যই দেখাবো। চলো দেখতে থাকো। গুড মর্নিং। দেখো রাস্তা, আমরা তো এখন উড়িষ্যাতে। দারুণ সুন্দর রাস্তা। এই দেখো, সবাই তো ভাবে যে আমি ঘুমাচ্ছি, কিন্তু ইনিও কিন্তু পুরা ঘুম দিছে রাত্রিবেলা সিটে বসিয়ে। উঠ, গুড মর্নিং। নাইনির মতন কেউ ঘুমায়নি। এই নাইনি যা মজা করে বলেছে। এই গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আরেকজন তো এখনো সামনে মন্দির দিয়ে দিয়ে ঘুমাচ্ছে সিটের মধ্যে। ওই দেখো, দেখছো? দেখো দেখো, কোথায় নামবা? তুমি তো ঘাইমে গেছো বাবা। পিছনে দেখ তো, আমরা কোথায় চলে আসছি বলতো? উড়িষ্যা। উড়িষ্যা বল, উড়িষ্যা। নামি কেন?
আমি মুখ চোখ ধুয়ে আগে দাঁড়াও। সকালে ঘুম থেকে উঠে আমরা সবাই মুখ টুক ধুয়ে নিলাম গাড়িতেই। 1539 টাকা ব্যালেন্স আছে। ও বাচ্চা না চলো আমরা এগোই। আমি 3000 টাকা করছি। তিনটা জায়গায় একটা না বিশাখাপট্টনম ভাইজ্যাক 479 চেন্নাই 1331 ভুবনেশ্বর 62 नहीं लाल रोटा कुछ ना लाल थाटा कुछ देख तो बोलना लोग जाएगा हम इस पे हम चिकन ना किए ना खावर जिनिस पैकेट ভুবনেশ্বর 62 একদম মন্দির চলে এসেছে নবগ্রহ 75 ল্যান্ডস্কেপটা সুন্দর এই জায়গায় ড্রোন উড়ালে সেই হ্যাঁ দারুণ লাগছে রাস্তাটা। তারপরে আবার ক্যামেরা চলে এসেছে। এই তো বললাম না যে তুমি ওটা তারপরে কেন দেখানো বাড়ি যা দিয়ে আবার ওখানে তো কোনো আওয়াজ ছিল না, তুই শুধু একটা ভিডিও রেকর্ড করতে পারতাম। উমাগো করে চিল্লাই তো সবসময় উমাগো করে। এগুলো তো কি খাওয়া পাওয়া যাচ্ছে আমি এটা জানতে যাচ্ছি। গাছগুলো দেখছি না হোটেলটা বুক করে নিচ্ছি। আরে ভাইজ্যাক সুন্দর জায়গা। হ্যাঁ আমাকে বাবা বলছিল ভাইজ্যাক যাইস কোথাও যাইস না যাইস। হ্যাঁ হানিমুন প্ল্যান হচ্ছিল গোয়া, বাবা বলছিল ভাইজ্যাক যাইতে পারিস। ভাইজ্যাক যাওয়ার জন্য আবার গাড়ি নিয়ে আসতে হবে। ভাইজ্যাক যাওয়ার ভাইজ্যাক সত্যি খুবই সুন্দর জায়গা, দুই পাশে পাহাড় মাঝখানে সমুদ্র। কিন্তু রিফান্ড হবে নো রিফান্ড। আরে আমি হচ্ছে ইসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বগেনভিলা সাইডে দাঁড়াবে গাড়ি। বগেনভিলা বগেনভিলা কোথায়? ভিলা তো দেখতে পাচ্ছি তোমাদের তো কাগজ ফুল গাছ। হ্যাঁ কাগজ বগেন বগেন কি সব বলে বগেন। পেট্রোলের গাড়ি উপর দিয়ে ওইদিকে রাস্তাটা সম্বলপুর যাচ্ছে। সম্বলপুর আচ্ছা উপরের রাস্তাটা না বিয়ে বাড়ি যাচ্ছে। বিয়ে বাড়ি গাড়ি দেখলাম। হ্যাঁ হ্যাঁ ওইদিকে তো তুমি সেটা পাইতা। আমরা যাচ্ছি ওই বসে ট্রেনও যাচ্ছে, সবাই যাচ্ছে। হ্যাঁ ট্রেন লাইনে ওই পাশে আরেকটা ব্রিজ আছে, ট্রেন যাচ্ছে। আমি ওটাই বলতে চাচ্ছিলাম দেখে মনে হচ্ছে যে আমরা মহানদী রিভারের উপর দিয়ে যাচ্ছি। কিন্তু ওই তো কোথায় যাচ্ছে? বলো তুমি কোথা থেকে কোথায় যাচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি না। আমি কি করে জানবো? আমার বাড়ি এখানে। কথাবার্তা বলে খুব অপ্রস্তুত করে দেওয়া মানুষকে, যেটা একদমই উচিত না, কিন্তু এরকম করা হচ্ছে।
আচ্ছা একটাই তো মিস করতে পারতো আর দুটো মিস করতে, তিনটা কেন করবো? ওদের ইচ্ছা হচ্ছে তাই করছে। ওদের ইচ্ছে হয়েছে তাই করছে। ওদের পয়সা বেশি হচ্ছে, ওদের স্টেট না নি এটা তো বেশি হয়ে গেল। যাই হোক সুন্দর। ওখানে একটা বিশাল প্রজেক্ট হচ্ছে কিছু, আমরা ভুবনেশ্বর ঢুকছি এখন। হ্যাঁ, কোথায় ব্রেকফাস্ট করবো এখানে ওটাই এখনো বুঝে পাচ্ছি না। আর আমাদের হোটেলে ঢুকতে তো 10টা বেজে যাবে, তো এখন একটু কিছু ব্রেকফাস্ট হয়ে গেলে ভালো হয়। দেখি আগে সামনে কোথাও দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্টটা করে নেব, দেন ডাইরেক্ট সমুদ্রে দেখা হবে তোমাদের সাথে। কটক 3 কিলোমিটার। কটক, ভুবনেশ্বর, ব্রাহ্মপুর। এই নাইনিটা আমাকে ভীষণ জ্বালাচ্ছে, ভীষণ ভীষণ কি সব বলে যাচ্ছে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমরা কিন্তু এখন কটক শহরে পড়ে। ভুবনেশ্বর ঢুকছি। যদিও ঢুকবো না আমরা, তার আগেই বাদিক দিয়ে পুরীর দিকে ঘুরে যাবো। বলো। এই তো ভুবনেশ্বর ঢুকবো না আমরা, এখন পুরীর দিকে যাবো। এটা দেখাচ্ছে বাইরে টেম্পারেচার 28 ডিগ্রি, এখন সকাল 9টা বাজে না, এখন 9:15 বাজে, 28 ডিগ্রি টেম্পারেচার। भाई क्या मिल रहा है अभी? दही बड़ा मिलेगा, इडली मिलेगा, गरम बड़ा मिलेगा। इडली मिल जाएगा? हाँ इडली है। अच्छा ठीक ठीक। নাইনি ওখানে গেছে ব্রেকফাস্ট আনতে, ইডলি খাবো সকাল সকাল ডিসাইড করলাম আমরা। আর তো গেল। দুজনে আসছে এখন, আমি তো ডুবু ঘুমাচ্ছে, এই জন্য এসে করতে নামিনি গাড়ি থেকে, ওকে কোলে নিয়ে আছি। নিজেরা খেয়ে নি, দেন ডুবুকে খাওয়াবো। দেখি কি আনলি? মা দেখিস পড়বে সস। ওকে এইটা আমার আর তোর, আর ওইটা দাদার। আমরা কি খাই দেখে এটা কিরকম, তারপরে হ্যাঁ হ্যাঁ নাও এই নাও। দেখি আমাদেরটা কিরকম। তোকে দিলাম না টাকাটা? আমি খাচ্ছি, খাও। বাজে বেজবে আমার গুলো। ইস পেঁয়াজের বড়া, মেন্দু বড়া। মেন্দু বড়া। ওকে চলো খাওয়া যাক, খাওয়া যাক কেমন। এটা মেন্দু বড়া, ট্রাই করো। ট্রাই করো। ভালো লাগবে। ভালো লাগবে না কেন? এই বাবা শক্ত। আদে নিয়ে নাও। বড়া হাত দিয়ে তুলে না। এটা ফ্রাই। হ্যাঁ খাবাই না? খাই দেখ, খুব সুন্দর খেতে। আমি হাত দিয়ে উঠে ট্রাই করলাম। হ্যাঁ হ্যাঁ
অ্যাকচুয়ালি বেটার, এটা অ্যাকচুয়ালি বেটার। এটা নাও আমার টাকা আমি অল্প একটু খাবো। তুমি এটা নিয়ে এটা 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 বেটার। তুমি খাও না। খাবো খাবো না বলো। এটা সত্যি এটা বেটার। আর দাদা একটু বলে দিচ্ছে যে খাবে না খাবে না। আর আমি খাই দাদা দে তো একটু। ভালো টেস্টি না? টেস্টি। এটা একটু অন্যরকম। হ্যাঁ আমরা এখন পুরী ঢুকতেছি 68 কিলোমিটার এখান থেকে। আর টাটা বাই বাই বিশাখাপত্তনম। 1 ঘন্টা 14 মিনিট। হ্যাঁ, দাদা এখনো বিশাখাপত্তনমের হোপ নিয়েছিল, জানি না কেন। হ্যাঁ, ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি না, এই মেইন রোডটা চলে যাচ্ছে সিধা ভাইজ্যাগের দিকে। আর আমরা পুরীর রাস্তায় ঢুকে যাচ্ছি। দাদা বলতেছে আমাদের নামায় দিয়ে নাকি দাদা ভাইজ্যাগ যাবে। ঠিক আছে, সেটাও যদি হয় তোমরা দেখতেই পাবা ব্লগে। তুই কিছু বলবি তুষি? ওইটা কি ময়ূর নাকি সাপ বসে আছে? আমরা যাচ্ছি। সাদা পেরা 67। এটা হচ্ছে অফিশিয়ালি আমরা পুরীর রাস্তায় ঢুকে গেলাম। ইয়া, পুরী যাচ্ছি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আরো বেশি এক্সাইটমেন্ট চাই, আরো বেশি এক্সাইটমেন্টের সাথে বলতে হবে জয় জগন্নাথ। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এই যে আমরা এখন পুরীতে জাস্ট এই যে পুরী ঢুকতেছি। আর 42 কিলোমিটার, মানে পুরীতে ঢুকেই গেলাম, তোমরা দেখতেই পাচ্ছ। 42 কিলোমিটার আমরা একদম মেইন টাউনে ঢুকে যাবো। ওয়েলকাম টু পুরী। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বলো জয় জগন্নাথ। বলো জয় জগন্নাথ। একদম জয় জগন্নাথ। ডুগু বলে জয় জগন্নাথ। ঠিক আছে, চলো আমরা পুরীতে ঢুকে গেলাম। তোমাদের সাথে আরো সুন্দর 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 কন্টেন্ট আসতেছে। একটু পরে তোমরা সমুদ্র দেখতে পাবে আশা করি। চলো দেখতে থাকো। না একদমই ভালো লাগে না। আমরা তো ফাইনালি পুরীতে পৌঁছে গেছি। হ্যাঁ, এখনো হোটেলে পৌঁছাইনি। হোটেল আর কিছুক্ষণ ডিস্টেন্সে, হ্যাঁ আধা ঘন্টা লাগবে। আমরা পুরীতে ঢুকে গেছি। তো তোমরা তো ব্লগটা দেখলেই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো বাকিটা তোমাদের নেক্সট ব্লগে দেখতে হবে।